বন্ধুরা, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত একটি দেশের নাম হলো পানামা। সেই পানামা দেশে অবস্থিত এক পানামা খাল, যা আমেরিকার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সেই পানামা খাল, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্যবাহী জাহাজ কিভাবে স্থানান্তরিত হয় বা যাতায়াত করে তার সম্বন্ধে বিস্তারিত জানব। বন্ধুরা, আমরা বাম দিকের এই কার ক্যারিয়ার পাস হয়ে গেলেই আমরা পানামা ট্রানজিটিং চালু করব। বন্ধুরা, জাস্ট পানামা ট্রানজিটিং চালু করলাম। আগে পেছনের সামনে ওয়্যার রোপের মাধ্যমে গাড়িগুলো জাহাজকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই আমরা প্রথম গেটের মধ্যে ঢুকে পড়লাম। এইবার এখানে জল ভরা চালু হয়ে গেছে। জল ভরা হচ্ছে, তাই জাহাজটা উপরের দিকে আসছে। দিয়ে সামনের গেটটা খুলে গেল, জাহাজ আবার এগিয়ে যাচ্ছে ওই দুটো ওয়্যার রোপের মাধ্যমে আগে, আর হচ্ছে জাহাজের ইঞ্জিন তো চালুই আছে। আবার জল ভরা হচ্ছে জলস্তর বাড়ানোর জন্য। আবার গেট খুলে গেল অতিক্রম করার জন্য। আবার হচ্ছে জাহাজ আগের দিকে এগিয়ে যাচ্ছে। আটলান্টিক মহাসাগরে জলের লেভেল কম থাকার কারণে আর প্রশান্ত মহাসাগরের জলের লেভেল বেশি থাকার কারণে এই জল ভরার প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। বৎসরে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারের রেভিনিউ জেনারেট করে এই পানামা ক্যানেল বা পানামা খাল। 1914 সাল থেকে পানামা ট্রানজিটিং চালু হয় প্রায় 25,000 মানুষের বলিদানের মাধ্যমে। বন্ধুরা, বিশ্বের এক বিরাট ধরনের ইঞ্জিনিয়ারিং সাফল্যের অন্যতম নিদর্শন হলো এই পানামা খাল। বন্ধুরা, পানামা ক্যানেলের আরেকটি গেটের সামনে আসতে চলেছি। আর বাইরে থেকে প্রায় 30-35 জনের টিম আসে এই পানামা ক্যানেল ক্রসিংয়ের জন্য। ওরা নিজেরাই শোরের সঙ্গে কমিউনিকেট করে জাহাজকে বার করে নিয়ে যায়। এইখানটাতে জলস্তরের ব্যবধান না থাকার কারণে অনায়াসেই জাহাজকে বার করা যায়। বন্ধুরা, খালটির দৈর্ঘ্যপথ প্রায় 50 মাইল অথবা 82 কিলোমিটার লম্বা, যা অতিক্রম করতে সময় লাগে প্রায় 11 থেকে 12 ঘন্টা। এর এক প্রান্তে আছে আটলান্টিক মহাসাগর আর অন্য প্রান্তে আছে প্রশান্ত মহাসাগর। তার মাঝে এই পানামা খালটি অবস্থিত। নিউ ইয়র্ক থেকে স্যান ফ্রান্সিসকো যেতে গেলে প্রায় 8,000 মাইলের পথ কম করিয়ে দেয় এই পানামা খাল। বন্ধুরা, পৃথিবীর প্রায় 90% আমদানি রপ্তানি জাহাজের মাধ্যমেই হয়। এই জাহাজের মাধ্যমেই হওয়ার কারণে আমরা সব কিছু জিনিস অনেক সস্তা রেটে ক্রয় করতে পারি। দেখা হবে বন্ধুরা আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।